মৃত্যু হলো ভোর 6টার দিকে। তখন আমরা দেখেছি সেখানে রাজধানীর এভার কেয়ার হসপিটালে সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জানাজা অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নেওয়ার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এবং জাতীয় সংসদ ভবন এলাকায় উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ তারা উপস্থিত হয়েছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে, যিনি আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। আমরা দেখেছি তিনি কারাবরণ করেছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি। তিনি আসলে গৃহবধূ থেকে যে রাজনীতিতে এসেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, সেটি বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার এই মৃত্যুতে বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসংখ্য ভক্ত এবং অনুরাগী রয়েছে। শুধুমাত্র বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারাই নয়, বাংলাদেশের আপামর জনগণ যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের রাজনীতি করে, যারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে এবং যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করেন, তারা আসলে বেগম খালেদা জিয়াকে অসম্ভব পছন্দ করেন, অসম্ভব ভালোবাসেন। তারা সেই ভালোবাসা দেখাচ্ছেন, তারা সেই ভালোবাসা এর আগেও দেখিয়েছেন। আমরা আজও দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। লাখ লাখ জনতা তারা এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র শেষবারের মতো বিদায় জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অসংখ্য মানুষকে আমরা দেখেছি রাজধানীতে প্রবেশ করতে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে তারা শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হয়েছেন এবং এখনও যে জনস্রোত, সেই জনস্রোত এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সড়কে, বিভিন্ন রাজধানীর অলিতে গলিতে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য, বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য, তার প্রতি ভালোবাসা নিবেদনের জন্য অসংখ্য মানুষ, আপামর জনতা, যাদের কল্যাণের জন্য বিএনপি চেয়ারপারসন আজীবন লড়াই করে গেছেন, যাদের কল্যাণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করে গেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, শুধুমাত্র জাতীয় সংসদ ভবন এলাকা নয়, শুধুমাত্র মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিরপুর রোড যেটি রয়েছে, মিরপুর রোডেও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। আমরা এর আগে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ার জন্য। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। তিনি এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য। জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া অ্যাভিনিউ পুরো লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে মানুষের ভালোবাসা, তিনি মানুষের ভালোবাসা শিখতে হচ্ছেন শেষবারের মতো। তিনি হয়তো পরলোকে পাড়ি জমিয়েছেন, কিন্তু তার জন্য বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা অব্যাহত থাকবে। তার জন্য বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা অব্যাহত থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের বুকে, বাংলাদেশের মানুষের মাঝে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ সময় রাজনীতিতে ব্যয় করেছেন, যিনি তার জীবনটাকে উৎসর্গ করে গেছেন গণমানুষের জন্য, জনমানুষের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য। তিনি সবসময় চাইতেন জনগণের অধিকার আদায়ের জন্য
তিনি লড়াই করেছেন, তিনি সংগ্রাম করেছেন, তিনি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, দীর্ঘ সময় তিনি লড়াই করেছেন, তিনি কারাবরণ করেছেন, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি গণমানুষের অধিকার আদায়ে লড়াই, তার সংগ্রাম তিনি চালিয়ে গেছেন, সেটি আমরা দেখেছি। এবং তার যে গণমানুষের জন্য লড়াই করা, গণমানুষের কল্যাণের জন্য লড়াই করা, সেই লড়াই তিনি অব্যাহত রেখে গেছেন। এবং সেটি বিএনপি নয়, শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, বাংলাদেশে যারা গণমানুষের জন্য রাজনীতি করবে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং এটা ছড়িয়ে দিয়ে যাবেন তিনি সারা বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে। তারাও আসলে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবেন, তারাও বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ, আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ। এই যে জনসমুদ্র, এই জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। একটিবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য, তার প্রতি শেষবারের মতো ভালোবাসা জানানোর জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি তিনি গণমানুষের জন্য কাজ করেছেন, গণমানুষও তাকে ভালোবাসতেন, গণমানুষও তাকে দেশনেত্রী উপাধি দিয়েছেন, গণমানুষও তাকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছেন। এবং গণমানুষের নেত্রী হয়ে ওঠা, বাংলাদেশে তো তিনি যখন রাজনীতি শুরু করেন, সেই সময়ে একজন নারী হয়ে, একজন গৃহবধূ হয়ে রাজনীতিতে পদার্পণ করা, রাজনীতিতে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল। তিনি সেই সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপির, তিনি রাজনীতিতে প্রবেশ করেন, বিএনপির রাজনীতিতে তিনি প্রবেশ করেন এবং তিনি দীর্ঘ 41 বছর তিনি একটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব তিনি দিয়ে গেছেন। এবং এই নেতৃত্ব দেওয়ার সময় তিনি গণমানুষের কথাই বলেছেন, তিনি বাংলাদেশের কথাই বলেছেন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের কথাই বলেছেন এবং তিনি গণতন্ত্রের জন্যই লড়াই করে গেছেন, তিনি গণতন্ত্রের জন্যই সংগ্রাম করে গেছেন। তার এই মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন গণতন্ত্রকামী নেত্রীকে, বাংলাদেশ হারালো একজন আপসহীন নেত্রীকে, যিনি কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি, তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। সেই নেত্রীকে বাংলাদেশ হারালো। আপামর জনগণ, বাংলাদেশের আপামর জনগণ তাকে বাঁচিয়ে রাখবেন তাদের হৃদয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, তিনি বেঁচে থাকবেন শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের মাঝে নয়, পুরো বাংলাদেশের জনগণের মাঝে তিনি বেঁচে থাকবেন। এবং তার যে অবদান, সেই অবদান তারা স্মরণ করবেন। এবং তিনি যে রাজনীতি করতেন, সেই রাজনীতি, যে গণমানুষের জন্য রাজনীতি করা, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা, সেই মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, তারাও আসলে উদ্বুদ্ধ হবেন এবং তারাও সেটি বলছিলেন। গতকাল যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যু হলো ভোর 6টার দিকে, তখন আমরা দেখেছি সেখানে রাজধানীর এভার কেয়ার হসপিটালে, সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। তারা উপস্থিত হয়ে তারাও সেই বিষয়টি বলছিলেন যে তাদের আদর্শ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশের গণমানুষের জন্য রাজনীতি করতেন, গণমানুষের কল্যাণে রাজনীতি করতেন, বাংলাদেশের কল্যাণে রাজনীতি করতেন, তারাও উদ্বুদ্ধ হয়েছেন তাকে দেখে, তারাও অনুপ্রাণিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, প্রধানতম নেত্রী হয়ে উঠলেন, তখন আমরা দেখেছি তার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের এখন যারা প্রধান রয়েছেন, তারা তার নেতৃত্বে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেই আন্দোলন অব্যাহত রেখেছিলেন। তারাও